ফাইনালি আমি মুম্বাইয়ের ব্লগটি নিয়ে চলে এসেছি। অনেক দিনের অপেক্ষা ছিল যে আমি কবে এটা এডিট করবো আর কবে এটা পোস্ট করব। তো আজকে আমি ফাইনালি এডিট করতে পারলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এটা মুম্বাই স্টেশন। তো এই যে ফাইনালি সেই দিনে রাতে পৌঁছেছিলাম বলে ওই জন্য পরের দিন সকালবেলা বেরিয়ে পড়েছি ঘুরতে। তো আমরা কোয়ার্টারে ছিলাম, তো কোয়ার্টারে একটা ফ্রেন্ডের স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তো এই যে দেখুন রাস্তা দিয়ে যাচ্ছি। এখানের অলিগলি তেমন তো চেনা নেই, ম্যাপ দেখে যেতে হচ্ছিলো, কারণ এখানে সেকেন্ড বার যাচ্ছি। তো প্রথমবারে আমরা তো বন্ধুটার সঙ্গেই ঘুরেছি, আজকে তো সেই ফ্রেন্ডটা নেই, তাই জন্য একলাই গিয়েছিলাম। তো প্রথমে আমরা ম্যারিন ড্রাইভে চলে গিয়েছিলাম, সেকেন্ড টাইম আমরা তাজ হোটেল দেখতে গিয়েছিলাম। তো তাজ হোটেল আমি আগের বারে এসেও দেখেছিলাম, বাট আগের বারেরটা ব্লগ বানানো হয়নি, তো এইবারে সেই জন্যই বানিয়ে নিলাম। এই যে দেখুন দিনের আলোয়। তো এই ভিডিওটা আমি শর্টসের সাইজেই করলাম, দেখতেই পাচ্ছেন এখানে যেখানেই যাচ্ছি সেখানে কবুতর ভীষণ পরিমাণে উড়ছে। তো আপনারা অনেকেই জানেন যে আমি গোয়াতে থাকি। তো গোয়া থেকে মুম্বাইয়ের ডিস্টেন্সটা বেশিক্ষণ নয়, আমরা বন্দে ভারতে করে এসেছিলাম বলে আমাদের 4 ঘন্টা লেগেছিল আসতে। এই যে ম্যারিন ড্রাইভ থেকে এবারে চলে যাচ্ছি। এবারে ভেবেছিলাম নাভি মুম্বাইতে যাব, বাট নাভি মুম্বাইতে যাওয়া হলো না, টাইমের বেশি দিন ছিলাম না, আমরা 2 দিনই মাত্র ছিলাম। পরের বারে দেখা যাক, যদি আসা হয় এখানে তো নাভি মুম্বাই নাসিক এই দিকটা করে যাব। তো আমার ভিডিওটা পুরোটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আসলে আমি বেশি ভিডিওতে কথা বলি না, আপনারা হয়তো আমার অনেক ভিডিও দেখেছেন, তো সেখানে দেখতে পাবেন কোনো রকম একটা নো কপিরাইট গান দিয়ে দিলাম বা কোনো রকম একটা মিউজিক দিয়ে দিলাম, যেটা বলতে হয় না, মানে আমি বলি না বেশি কথা। তো এখানে অনেক কিছুই জানি না আমি, যে কী দেখলাম, বড় বড় টাওয়ারের মতো বিল্ডিংই শুধু দেখেছি, এই যে দেখতেই পাচ্ছেন। আর হ্যাঁ, আমি আম্বানির বাড়ি দেখেছি, আম্বানির বাড়ির ভিতরটা দেখা হয়নি, সেটা ভাগ্যেরও বাইরে। তো এই ফাইনালি আমি আম্বানির বাড়ি দেখেছিলাম, আম্বানি স্যার। এই যে দেখুন তার সামনে একটু ফটোশ্যুটও করে নিয়েছিলাম, একটা দাদাও ছিল আমাদের সাথে। তো দাদাটা এই যে যার ফোনটা নিয়ে যাচ্ছে সাইডে, তো ওটা সেই দাদাটা। তো ওই দাদাটার সঙ্গে আমি গেম খেলি। তো ফাইনালি ওই দাদাটার সাথেও দেখা হয়ে গেল অনেক দিন পর। এই যে দেখুন অ্যান্টেলিয়া, এর নাম অ্যান্টেলিয়া। তো আমি ভাবলাম হয়তো যে আম্বানি স্যার বেরোচ্ছেন, বাট না, আম্বানি স্যার তো বেরোয়নি না। আর যখন বেরোয় তখন আরও বেশি বডিগার্ড থাকে, তো হয়তো ওনার কোনো আত্মীয় বা কেউ বেরোচ্ছেন ওইখান থেকে। তো দেখা হলো না আম্বানি স্যারের সাথে। আম্বানি স্যারের সাথে দেখা হলে নিশ্চয়ই বলতাম জিও রিচার্জ কেন এত বাড়াচ্ছেন। আম্বানি স্যার থাকলে তো এর থেকে বেশি গার্ড দেওয়া হতো, কিন্তু সব সময় পুলিশ, যেন বর্ডারে চলে এসেছি। বর্ডারেও এত আর্মি অফিসাররা থাকেন না যতটা আম্বানি স্যারের বাড়ির পাশে থাকে, এত পরিমাণে সিকিউরিটি। তো তারপরে আমরা চলে গিয়েছিলাম হ্যাঙ্গিং গার্ডেনে। তো এখানে ভীষণটা আমাদের কলকাতার যেরকম মোহরকুঞ্জ, সেরকমই হ্যাঙ্গিং গার্ডেনটা। এত ফুলের বাগানে ভর্তি, এত ফুল সুন্দর সুন্দর, এমনকি কাগজ ফুল তো এখানে বেশিরভাগটাই কাগজ ফুল এবং বিভিন্ন কালারের। আমার খুবই ভালো লেগেছে এখানে এসে। আর পুরোটাই লাল মাটি, এটা মনেই হবে না পাহাড় কেটে বানানো, কিন্তু এটা দূর থেকে পাহাড়ের ওপরেই ঝুলন্ত, যেহেতু সেই জন্যই হ্যাঙ্গিং গার্ডেন এটার নাম। তো এখানে অনেক রকম ফুলের গাছ আছে, যেটার নাম ভীষণ আমি জানিই না বলতে গেলে, আর খুবই সুন্দর সুন্দর ফুলের গাছ আছে। তো এর মধ্যে এটাই মনে হয় ঝুমকোলতার ফুলের গাছ। তো দেখুন ঝুমুরের মতো এরকম ঝুলছে। তো এরপরে এই গার্ডেনটায় চলে এসেছি, ওর পাশেই গার্ডেনটা। তো এটা দিয়ে কিছুটা বোঝা যাচ্ছে যে এটা ঝুলন্তই, পাহাড়ের ওপরেই বোঝা যাচ্ছে, কারণ নিচে বিল্ডিংগুলো দেখতেই পাচ্ছেন একটু নিচেতে। আর এখান থেকে পুরোটাই দেখতে পাওয়া যায়, মুম্বাইয়ের পুরোটাই দেখতে পাওয়া যায়। তো এর মধ্যে একটা বুটের মতো আছে, এই যে দেখতেই পাচ্ছেন। তো ওর মধ্যে বাচ্চারা সব যাচ্ছিল ভিতরে। এবার এটা একটু 2 তলা মতো, তো সবাই বাচ্চারা বড়রা সবাই উপরে গিয়ে একটু ফটো তুলছে, নিচে থেকে হাই হ্যালো করছে, এরকম করছিল। তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি, সন্ধে নেমে এসেছে, দেখতেই পাচ্ছেন পুরো সন্ধে একটা বোঝাই যাচ্ছে। তো এরপরে আজকে আমার বার্থডে ছিল। দাদাটা বাড়ি যাবে, যে আমাদের সঙ্গে গিয়েছিল যে বন্ধুটা,
তো সে বাড়ি যাওয়ার সময় এসে গেছে, সেই জন্য আবার স্টেশনে আসা হলো। তো এখানে স্টেশনে এসে দেখছি একজন হঠাৎ করে এরকম ডান্স করছে রিলসের জন্য। তো সেটার দাঁড়াতে তখন ট্রাফিকও পড়েছিল, তো সেটা দাঁড়িয়ে দেখছিলাম গাড়ির ভিতর থেকে। তো সেটারই একটা ভিডিও বানিয়ে নিলাম, পরে শর্টসের জন্য কাজে লাগবে সেই উপলক্ষে। এই যে দেখুন, আপনারাও দেখুন। তো ভালো লাগলো দেখে। তো দাদাটা এবার চলে যাবে, কিছুটা মন খারাপ হলো। তো কি আর করা যাবে, সারাদিনটা কেমনভাবেই পার হয়ে গেল বোঝাই গেল না ঘুরতে ঘুরতে। তো ঠিক আছে, চলুন। দাদাটা এখানে নেমে যাবে, তো দাদাটা নাভি মুম্বাইয়ে যাবে, তো এখানে লোকাল ধরবে। তো এখানে আমি এসে একটা জিনিস শুনলাম, সানডেতে নাকি মেগা ব্লক থাকে সকালবেলা, তো কোনো লোকাল ট্রেন পাওয়া যায় না। তো দাদাটা সেই জন্য ট্রেন ধরে আসতেই পারেনি, গাড়ি বুক করে আসতে হলো। তো এখানে গাড়ির খরচাটাও কমই বলতে গেলে, মিটার ট্যাক্সি তো এখানে খুবই কম। আমাদের যেরকম গোয়াতে খরচা হয়, গোয়াতে তো ওলা উবের চলে না, সবাই জানে। তো তার থেকে ভালোই, তো সেখানেও ঠিকই আছে মোটামুটি। তো মুম্বাইয়ে দাদাটাকে ড্রপ করে দিলাম স্টেশনে। তো তারপরে এবারে আবার চলে এলাম বাড়িতে যাব। তো একটু ফ্রেশ হব, ড্রেস চেঞ্জ করে তারপরে তো আবার বেরোতে হবে। আরও দাদারা আসবে, সব আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা। তো চলুন ভিডিওটা কন্টিনিউ করি। আর সেই একই রাস্তা, তো আমরা এইখানেই আশপাশেই গাড়ি নিয়ে ঘুরছিলাম। আবার সেই তাজ হোটেলের ওইখান দিয়েই যেতে হবে আমাদের জায়গা। তো বেরিয়ে পড়লাম। তো এখানে আমি দেখছি যে সব সময় ভিড়। তো দিনের বেলা এত রোদ্দুরে আমরা তো এখানে দাঁড়িয়ে ফটোশ্যুটই করতে পারলাম না, তখনও ভিড় ছিল কিন্তু, আর এখনও ভিড়। তো কি বলবো, আর সব সময় ভিড় করেই লোকজন দাঁড়িয়ে আছে এখানে, খালি ফটোই তুলছে। তো তারপরে রিলসে সার্চ করে দেখবো কত সব ভিডিও বানিয়েছে। এখানে ফাঁকা কোথায় আছে, এখানে দাঁড়িয়ে যে একটু ফটো তুলবো, ভিডিও বানাবো, ব্লগ বানাবো, তো সেখানে দাঁড়ানো ফাঁকা কোনো জায়গাই নেই। তার উপরে সন্ধে নেমে এসেছে, তো এই সময় রোদটাও কম, সেই কারণে রোদ তো নেই, সেই জন্য এত সবাই এখানে ভিডিও বানাতে এসছে। তো সন্ধে হয়ে গেছে, এবারে রেডি হয়ে এবারে বার্থডে সেলিব্রেট করতে এসেছি। তো এখানে আমার একটা কি বলবো, হঠাৎ করে এটা ব্লাস্ট মতো করে উঠেছিল, তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কি হলো রে বাবা এটা। তো দেখতে থাকুন। তো শেষে দুটো বাচ্চাও এসেছিল, তো ভালো লাগলো। আমি ভাবলাম যে কাউকে দেবো, তো ঠিকই আছে, সবাই এসেছিলো যখন। আর এই দুটো দাদা সকালবেলা ফ্রি ছিল না, তো বিকেলবেলা অফিস থেকে এসে আমাদের সাথে জয়েন করেছে। এই যে রাতের লোকেশনটা দেখুন, জাস্ট পুরো আলোয় আলোকিত। আর দিনের বেলা এখানে এত ভর্তি লোক, আর সবাই এখানে সন্ধ্যেবেলায় আড্ডা দিতে আসে কাজ টাজ থেকে এসে। তো এখানে মানুষরা বসে, ঠান্ডা ঠান্ডা হাওয়া চলে। তো এখানে আমি প্রথমবার এরকম একটা গাড়ি দেখলাম যে মানে দোলা ফিট করা। আমাদের গ্রামে দেখেছি এমনি কোথাও মেলা বসলে দোলা বসে, তো এখানে আমি গাড়িতে করে দেখতে পাচ্ছি যে দোলা কাপ প্লেটের মতো ঘুরছে। ভালো লাগলো, কিন্তু আবার চাপতে একটুও ইচ্ছা করেনি, কারণ কোথাও একবার ছিটকে পড়ে গেলে আর দেখতে থাকবে না, মুম্বাই ঘোরাই বেরিয়ে যাবে। তো সেখান থেকে আমরা এবার বেরিয়ে পড়লাম, এবার ডিনার করতে যাব। তো আমি ভীষণ পরিমাণে টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো কি করব বলুন, সারা দিনই ঘুরছি, তো আমার ভীষণ পরিমাণে ঘুম পেয়েছিল। তখন রাত 11টা বাজে, তখনও দেখুন এত জমজম করছে একদম। তো এবারে বাড়ির উদ্দেশ্যেই যাচ্ছি। তো আবার বলছি, ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন।
তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই বাই।